ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারিদিকে তোর মা বোনের কান্নার আওয়াজ আসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, মুসলিম জাতি আজ জাতীয়তাবাদের, ধর্মনিরপেক্ষবাদের, সেকুলারিজমের করাল থাবায় নিমজ্জিত। জাতীয়তাবাদ একটি ইসলামাবাদ। ইসলাম হলো সর্বজনীন, সারা বিশ্বময় এক আল্লাহর গোলামি করা। আর জাতীয়তাবাদ হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে 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 মুসলমানদের ডিভাইডেড করা, বিভিন্ন জাতিসত্তা ডিভাইডেড করা। যেমন ইরাকে কোনো মুসলমান যদি আক্রান্ত হয় তাহলে আমাদের কোনো কষ্ট হয় না, আমরা মনে করি ইরাকে আক্রমণ হয়েছে, আমাদের দেশে কিছু হয় নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা বিশ্বের মুসলমান একটি শরীরের মতো। পৃথিবীর এক প্রান্তে যদি একটি মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, সমগ্র পৃথিবীর মুসলমানদের অন্তরে আঘাত লাগবে, তারা একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে। তাওহীদের ভিত্তিতে একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে। বিভিন্ন মত থাকবে, ফেরকা থাকবে, দলাদলি থাকবে, কিন্তু যখন বিধর্মীদের দ্বারা মুসলমান লাঞ্ছিত হবে, তার ধর্ম পালনে বাধার সৃষ্টি হবে এবং তার স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করবে, তখন সমগ্র মুসলমান ঝাঁপিয়ে পড়বে ওয়াকুতুবায় সৈনিকের মতো। কোনো বাধা বিঘ্ন পরোয়া করবে না, কোনো সীমান্ত তাদের আটকিয়ে রাখবে না। কিন্তু আমরা জাতীয়তাবাদের করাল গ্রাসে কেউ ইরাকি, কেউ হিন্দুস্তানি, কেউ বাংলাদেশি, কেউ মিশরি, কেউ সৌদি আরবিয়ান, কেউ তুর্কি, কেউ ওমানি, কেউ জর্দানি, কেউ আফ্রিকান, এইভাবে মুসলমানদের আমরা বিভিন্ন জাতীয়তাবাদের বিভিন্ন উপমায় আমরা আটকে রেখেছি। কিন্তু মুসলমান দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, কারণ এক একজন এক এক দেশ নিয়ে ব্যস্ত আছে, কেউ কারো ক্ষমতা বাঁচানোর জন্য ব্যস্ত আছে। মুসলিমদের চিন্তা করার কারো চিন্তা ভাবনা নেই, কারণ হায়ানার দলেরা, বিভিন্ন বিধর্মীর দলেরা বা বিভিন্ন অস্ত্র তৈরি করেছে, তারা মানুষ হত্যার জন্য অস্ত্র তৈরি করে লক্ষ কোটি কোটি লোক হত্যা করে তারা মুসলমানদের নাম দিয়েছে সন্ত্রাস। অথচ মুসলমান তেমন কোনো অস্ত্রে শক্তিশালী নয়। মুসলমানদের দ্বারা এমন কোনো অপরাধ নাই যে অপরাধ দ্বারা লক্ষ কোটি লোক মারা গেছে, এরকম ইতিহাস নেই। এবং রাষ্ট্রীয়ভাবে দমননীতি করে মুসলমান কোনো বিধর্মীদের হত্যা করেছে এমন রেকর্ড পাওয়া যায় না। অথচ বিভিন্ন রাষ্ট্র পার্শ্ববর্তী ভারতেই শুধু মুসলিম হওয়ার অপরাধে, গরু কাটার অপরাধে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু মুসলমানেরা তো শুকর খায় না, কিন্তু কোনো হিন্দু শুকর খেয়েছে এই জন্য কোনো হিন্দুকে মারধর করেছে এরকম ইতিহাস খুঁজে পাওয়া যায় না। বরঞ্চ মুসলমান অনেকেই হিন্দুদেরকে এই শুকর অনেক অনেক মুসলমান মেরে ফেলে, মারার পরে হিন্দুদেরকে সেই শুকর দিয়ে দেয়, বৌদ্ধদেরকে শুকর দিয়ে দেয়, নাও এটা ফেলে দিয়ে কী করো, তোমরা খেয়ে ফেলো, আমাদের জন্য হারাম, তোমাদের জন্য তার হারাম না, খাও তোমরা। এই হলো মুসলমানদের চিরাচারিত রীতি। আসুন আমরা একতাবদ্ধ হই, মুসলমান মুসলমান কাঁধে কাঁধ রেখে সারা বিশ্বময় ছড়িয়ে পড়ি। দিল।